তো আজকে তো সেভাবে রান্না বান্না হয়নি। এই যে এখানে টক ডাল করলাম, এখানে আছে কাঁকরোল আলু ভাজা, এখানে আছে এঁচড়, আর বানাবো ডিমের পোচ। আর প্রেসার কুকারের মধ্যে কুটুসের জন্য চিকেন ছিল, সেটাকে সেদ্ধ করে দিলাম, ব্যাস এই রান্না বান্না। আর এখন একটু পোচ বানাবো খাওয়ার সময়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, আর আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এই কদিন রান্নাবান্না টুকটাক যা করেছিলাম সেভাবে তো কাজকর্ম করিনি, আর শরীরটাও ঠিক ভালো যাচ্ছিল না, কিন্তু এখন শরীরটা ভালো আছে, মানে এই 2-3 দিন ধরে শরীরটা ঠিকঠাক রয়েছে। তো ভাবলাম একটা মিক্স ভিডিও তোমাদের শেয়ার করি। আর এটা একদিন সন্ধ্যাবেলা হাজব্যান্ড বললো একটু খিদে পাচ্ছে, তো ঘরে কি আছে, পাউরুটি আছে 3 পিস আছে, মানে পাউরুটির মাথা লেজা আর একটা পিস ছিল, তো ওই ছিল। তো ভাবলাম তাহলে ওটাকে পিস পিস করে ছোট ছোট করে আর এরকমভাবে ডিম টোস্ট করি, ভালো লাগবে খেতে। তো এই ডিম টোস্ট করছি, পেঁয়াজ ছাড়াই করছি, তো সস দিয়ে খাবো বলে। তো এই কদিন একটু করে যা যা ক্লিপস তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। তো এই বানিয়ে নিলাম দুজনে খাবো বলে। একটুখানি সস নিলাম, আর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। পেঁয়াজ দিলে ভালো লাগতো খেতে, কিন্তু ওই পরে একটা প্রবলেম হয়, এটা খেতে ভালো লাগে, পরে একটা সমস্যা হয়, তো ওই জন্য আর পেঁয়াজটা দিলাম না, এই দিয়ে খাবো। জানি না পরে কি হবে, খেয়ে তো নি। তো আমি বলছি যে প্যাকেটে কি নিয়ে এসছো? তরমুজ? বলে না তরমুজ না, কি এটা এতটা? বলে শাক আনছি। তুমি আবার সেই শাক নিয়ে এসছো এতগুলো, এই 13 আটি। বলছে কত আটি জানি না, বললাম 4-5 আটি দিতে, সেই মাসি বলে যে না তুমি পুরোটা নিয়ে যাও, 20 টাকা দেবে। বলে দূর, আমি এতগুলো নিয়ে যাব, অনেক, সেই যে নিয়ে গেছি কতদিন সময় লাগলো, আজকে সকালে শেষ হলো। হ্যাঁ, তো বলে নিয়ে গেলে ঝগড়া হয় বউয়ের সাথে, আমি এত নেব না, নষ্টও হবে তারপরে। বলে নিয়ে তো যাও বাড়িতে, এই সব কাণ্ড। দেখি কত আটি আছে। আমার শাক ভাজাটা খেতে ভালো লাগে। 1, 2, 3, 4, 5, 6, যাক 6টা আটি। এগুলো এখন ধোবো, তারপর জল ঝরিয়ে রেখে দেবো, তারপর সন্ধ্যেবেলা বসে বসে শাক ভাজবো। আর আজকে আকাশ পুরো বাইরে মেঘলা করে আছে, আজকে আকাশের অবস্থা খুব খারাপ, বাইরে মেঘলা করে আছে। আর আমার হাজব্যান্ড খালি বলছে আমার কয়েকটা জমেছে, তুমি কেচে দাও। আমি বেশি জমেনি তো, কদিন আগে তো কাচলাম, কটা জমেছে? 5টা, তাতেই পাগল হয়ে যাচ্ছে। এগুলো কেচে দিয়েছি, তাপ আছে একটু শুকিয়ে যাবে। আর পাম্পটা চালিয়েছি, ওগুলো এখনও করলাম না, জল আছে বালতিতে, সকালে একবার করেছিলাম। ওয়াশিং মেশিনটা চালিয়েছি বলে এখন পাম্পটা চালিয়ে দিলাম। জাল হচ্ছে ঘন, একদম শর্টটা পড়েছে।
কতদিন বাদে আজ পেঁয়াজ দিয়ে ডিম ভাজা হচ্ছে। পেঁয়াজ দিয়ে ভাজলে একটু কড়কড়ে করে ভাজতে হয়, কিন্তু আমার আবার কড়কড়েটা ভালো লাগে না খেতে অতটা। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। একটা পিঠ একটু হালকা করবো, একটা পিঠ পেঁয়াজ দিয়ে করলে না একটু এরকম ভেঙে ভেঙে যায়। জানি না আমার যায়, আমি করি না বলে হয়তো সেই জন্য ভালো লাগে পেঁয়াজ দিয়ে। এই যে ডিমের ভাজার একটা গন্ধই আলাদা হয়, কিন্তু কী করবো মাইগ্রেনের জন্য তাই পেঁয়াজটাকে কুচি করে কতক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে তারপর বানিয়েছি। এই হলো আমার ডিমটা, এক সিঙ্গেল ডিমের, তাই জন্য ছোট্ট। ডাল নিলাম আর এই ডিম। আজকে তো রান্না বান্না সেভাবে হয়নি, আর হাজব্যান্ডেরও তাই। এই যে ডিম আর হলো এই হচ্ছে টক ডাল। তো দেখো এখানটাতে এখন আলু, কাঁচা লঙ্কা, লবণ আর একটুখানি 1 চিমটি মতো খাবার সোডা আর বেসন দিয়ে মেখে রেখেছি, নরম হয়ে গেছে। এখন এটাকে ভাজবো, আলুর পকোড়া করব। পেঁয়াজের মতোই খেতে লাগে আর খুব ভালো লাগে। এটা আমার মা খুব বানাতো, মায়ের কাছ থেকেই শেখা। আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে এই পকোড়াটা, আলুর পকোড়া। যেমন গরম গরম ভাজবো, রাতে পান্তা খাবো তার জন্য। আর আজকে তো হচ্ছে মঙ্গলবার, আমাদের নিরামিষ। তো রাত্রিবেলা ভাত করে রেখেছিলাম, তো ওই জন্য আজকে অবশ্য দুবেলাই পান্তা খেয়েছি। গতকাল রাত্রিবেলা ভাতটা করে রেখেছিলাম যে আজকে মঙ্গলবার, কোনো কিছু রান্না করবো না গরমের মধ্যে, এই কাজটা করি, তাই জন্যই পান্তা করে নিয়েছিলাম। আর আজকে একটু রেস্টও নিয়েছি, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, রান্না বান্না করতেও যেন মন চাইছে না। কালকেও আমাদের নিরামিষ, আর দেখি কালকে কি আবার রান্না করি। সয়াবিন আছে, ভাবছি সয়াবিন করে নিতে পারি। পরপর নিরামিষ পড়ে গেল, দেখো আজকে নিরামিষ, কালকেও নিরামিষ। অক্ষয় তৃতীয়া কাল। আমাদের ঠাকুরনগরে যাওয়া হয়, অনেক বছর ঠাকুরনগর যাইনি। কবে লাস্ট গেছিলাম ঠিক মনে পড়ছে না, 17 কি 18তে মানে লাস্ট গেছি, যাওয়া হয়নি। তো ওই কালকে ওই জন্য নিরামিষ খাওয়া হবে। তেলটা গরম বসিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল, দুপুরবেলা দিয়েছিলাম, গাছেরই লঙ্কা। একটা আলুর টুকরো দিয়ে দেখছি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা, তেলটা হয়েছে। ছোট কড়াইটাতে ভাজলে কি হয়, অল্প তেলে ভাজাটা হয়, ডুবো মতো হয়। আর ডুবো তেলে ভাজলেই বেশি ভালো। একটু ওই কম তেলে ভাজলে না ওটা ঠিক শরীরের পক্ষে ভালো না। ডুবো তেলে ভাজাটাই ভালো, কম তেলে ভাজলে ঠিক এর মধ্যে থেকে যায় তেল। ডুবো তেলে ভাজলে ভালো হয়। আর এই কড়াইটাতে ওই জন্য আমি দিই, মানে অল্প অল্প পকোড়া টকোড়া ভাজতে সুবিধা হয়। শাকও ভাজি ছোটো করে, বেশ ক্রাঞ্চি হয়েছে, আওয়াজ হচ্ছে, ক্রাঞ্চির একটা যে আওয়াজ হয় সেই আওয়াজটা হচ্ছে। এই পকোড়াটা খেতে সত্যি ভালো লাগে। এটুকু হচ্ছে, আরো ভাজছি, ভাজা চলছে। তো কমপ্লিট পান্তা আর তার সাথে আলুর পকোড়া। তো এতক্ষণ একটা মিক্স ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজ এই ক্লিপসটা হচ্ছে আজকের। আজ হলো বৃহস্পতিবার, তো একটু রসুন ফোড়ন দিয়েছি। আর ওই যে কুলেখাড়া শাক প্রতিদিন যে আমার হাজব্যান্ড সেদ্ধ করে দিই, তো শাকটা ফেলতেও না মায়া লাগে। যখন বেটে দিতাম সেটা অতটা অসুবিধা হতো না, কিন্তু এই শাকটা সেদ্ধ করে ফেলতে মায়া লাগে। তো এটা 2 দিনের শাক, তো সেটাকে এখন এই একটু হাত দিয়ে আবার একটু চেপে চেপে নিলাম। একদম সফট হয়ে গেছে, মানে হাত দিয়ে মানে যেরকম করে শাক বাটা করা হয় না, বা কৌড়া করা হয়, মানে লাউ শাকের এরকম করা হয়, সেরম টাইপের হয়ে গেছে। তো একটু কালো জিরা রসুন ফোড়ন দিচ্ছে, শাকটা দিয়ে এখন ভেজে নেবো। আর খেতে বেশ ভালোই লাগে আমার, যেন কেমন যেন ওই সজনে পাতার মতোই খেতে লাগছিল শাকটা। তো ভাবছি এবার থেকে আর শাকগুলো আর ফেলবো না, এরকম 2 দিন বা 3 দিনেরটা জমিয়ে নিলে, 2 দিনেরটা জমিয়ে নিলেই হয়ে যাবে। 2 দিনেরটা
জমিয়ে নিলে একসাথে এরকম ভেজে নিলেই হয়ে গেল। কারণ শাকে অনেকটা ফাইবার থাকে, পেটের পক্ষে তো ভালো। হ্যাঁ, রসটা তো আর নেই, অরিজিনাল যে রসটা সেটা তো খাওয়া হয়ে গেছে, তবুও ভালো লাগছে খেতে। তো কদিন সেভাবে ভিডিও করিনি, ভিডিও বানানোর সেই ইচ্ছাটাও নেই, মনে হচ্ছিল দূর ইউটিউবটা ছেড়ে দেবো, লাইভটাও ওই জন্য করছিলাম না, যে ইউটিউব করা ছেড়ে দেবো এইসবই ভাবছিলাম। আবার ভাবলাম না, আবার ভিডিও শুরু করি। আজকে ওই শাক ভাজা করেছি, এখানে হচ্ছে টক ডালের মধ্যে আমটা দেখো একটু আধ পাকা মতো হয়ে গেছে, ওটা দিয়ে আজকে ডাল করেছি। কাল পরশু হয়তো বাজার হবে, কালকে হয়তো হবে না, পরশু দিন হয়তো বাজার করা হবে। তো ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই জোড়া তাপ্পি দিয়েই খাওয়া হলো। আজকে সয়াবিন রান্না করেছি আর আজকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো এই খাওয়া দাওয়া হয়েছে আজকে। তো আজকে তো আর নিরামিষ নেই, আজকে তো আমিষ। তো ওই ডিমের অমলেট পোচ কদিন ধরে খাওয়া হচ্ছে, আজকে একটু ডিম সেদ্ধ দিয়েছিলাম, ব্যাস এই আমাদের আজকে খাওয়া দাওয়া। আর সয়াবিনটাও বেশ হালকার উপরে হয়েছে, আর আমার তো শাক ভাজাটা দিয়ে তো অর্ধেকটা ভাত খাওয়া হয়ে গেছে। আর সয়াবিনের মধ্যে কিন্তু শুধু জিরা ফোড়ন দিয়েছি, আদা টমেটো কাঁচা লঙ্কা দিইনি, গোলমরিচও আছে, আজকে তো গোলমরিচও দিইনি, শুধু ঘি আর গরম মশলা দিয়েছি। তো গরম মশলার মধ্যেও অবশ্য আমার একটা দুটো কিছুটা গোলমরিচ দেওয়া থাকে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে একটা ডাব না নারকেল না কি ছিল এটা, ডাবের খোলা। ও এটাকে শুকনো করার জন্য রেখে দিয়েছিল রোদে, এরকম অনেক এরকম রেখেছে যে পরে এগুলো ওই পাতার সাথে পুড়িয়ে দেবে বলে। আর দেখো কুটুস কি সুন্দর করে ছাড়িয়েছে, বলে কি আমার হাজবেন্ড বলে কি ঝুনো নারকেল ওর পাশে রেখে দিতে হবে, ও এরকম সুন্দর করে গায়ের খোলাটাকে ছাড়িয়ে দেবে, পুরো চিরুনির মতো করে সুন্দর করে, মানে একদম নিখুঁত করে করে পরিষ্কার করেছে। আসলে ওর সামনের দাঁতগুলো উঠেছে, মানে নিচের দুখানা দাঁত তো এমনি উঠেছে, কিন্তু মানে তার সামনে আরো অনেকগুলো দাঁতগুলো মানে শিশির করে, আর ওই উঠেছে মানে অনেকগুলো দাঁত গজিয়ে গেছে, এইগুলোকে চিবিয়ে এগুলোকে টেনে টেনেই করেছে। বলটা ঠিক ওর শান্তি হচ্ছে না, এইগুলোতেই ওর শান্তি, নারকেল ছোবড়া এগুলো কি সুন্দর করে একদম নিখুঁত করে করেছে। এটা থাক, এটা পুড়িও না, ও ওটা নিয়ে কাজ করুক, পরে আবার যখন এটা ওর দরকার হবে না তখন পুড়িয়ে দিয়ে এই রেখেছি। আমার সুন্দর করে যেন মনে হচ্ছে এই যে সুপারিগুলোর খোলাগুলো কি সুন্দর হয় সেই রকম টাইপের লাগছে। আকাশ রোজ সাজছে, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, আর এদিক দিয়ে সব কলকাতাতে মেঘ চলে যাচ্ছে, কলকাতাতেই বৃষ্টি হচ্ছে, আমাদের অল্প অল্প ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। আর এই যে জল তুলেছি, এইগুলো ঘরে নিতে হবে। আর আজকে এই টপটাকে কলের তলায় বসিয়ে অনেকক্ষণ ওকে স্নান করানোর মতো ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে আবার ওখানটা বসাবো। আর এই যে পাতাগুলো কি সুন্দর ডিজাইন করে মৌমাছি কেটেছে, আর এই ফুলগুলো কি সুন্দর করে ফুটছে, গন্ধ নেই, গন্ধ থাকলে খুব ভালো হতো, ঠিক জামরুলের ফুলের মতো দেখতে। আর একজনকে দেখো দই ভাত দিয়েছি, হাওয়া কোথায়, হাওয়া কে জানে, মাঝে মাঝে আসছে, এই জল টল খাচ্ছে, দৌড়াচ্ছে, আর পুকুর থেকে ভিজে ভিজে আসছে, এই সব কাণ্ড করছে। আজকে অনেকগুলো ফুল ফুটেছে জবা। আবার ঘাস ফাস কুচিয়ে যাচ্ছে, ঘাসের থেকে এখন বেশি না ওই পিটুনিয়া টাইপের ফুল হয়, বেগুনি মতো দেখতে ভালো লাগে, কিন্তু দানাগুলো না পুরো বাড়িতে ছিটিয়ে ছিটিয়ে পড়ে এই জঙ্গল হয়, আর এইগুলোর জন্য মাটিটা চেঁচে দেয়, আর সব ভালো ভালো গাছও নষ্ট হয়ে যায়। আর এখানে এখন অতিরিক্ত করে একটু জল দিয়েছি, কারণ কুটু এইটার মধ্যে এসে একটু বসে থাকে, চুবে এখানে বসে, এই জন্য। আর এই দারচিনি গাছটা সেই মাথায় নিয়ে গেছিলাম, পাতাগুলো একটু শুকনো শুকনো মতো দেখতে, এই নয়নতারাগুলো কেমন হয়ে গেছে, যেমন এটাকে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। পান গাছের তো বংশ ধ্বংস করে দিয়েছে, এই একটা পান গাছ এখানে বসিয়েছি, আর এর মধ্যে একটা আছে, ছোট ছোট এই দু একটা পাতা দেখা যাচ্ছে, বর্ষা পড়লে কি হয় দেখা যাক। আর মা যে ফুল গাছটা দিয়েছিল এটাতে না ফুলের কুড়ি আসছে, কিন্তু পোকা লাগছে, এই যে কুড়ি এসছে, বুঝতে পারছো, ফুল ফোটার সময়। আর এই যে কি সুন্দর লাগছে এই ফুলটা, এই একটা কুড়ি এসছে, আমার তো সেই কাঁকড়ার মতো দেখতে লাগে, হ্যালিকোনিয়া। আর কুলেখাড়া চলো দেখাই, এই যে কয়েকটা ডাটা এরকম পুঁতে দিয়েছিলাম, মানে পাতাগুলো আর নিইনি, ডাটার গোড়ায় শিকড় ছিল, ওর মধ্যে পুঁতেছি, কত সুন্দর হয়েছে দেখো, গলা ধরে যাচ্ছে ঘাম বসে। এখানেও অনেকগুলো হয়েছে, এখানেও হয়েছে, অবস্থা। আর এই যে আমার কি যেন ফুলটার নাম, কামিনী ফুলের গাছ।
কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে, ভালো হয়েছে দেখতে। আর একটু হোক, তারপর একদিন খাবো। আর এখানেও হয়েছে, এইখান থেকে ডাল এদিকটা এসেছে, এসে দেখো মোটা মোটা পাতা উঠেছে। অনেকদিন আগে না আমার হাজব্যান্ডকে বলেছিলাম এই জায়গাটা এরকম আর একটু টেনে মানে বক্স মতো করে দিতে, ঘিরে দিতে, তাহলে এই জায়গাটা আমি অনেক এই শাক টাকগুলো অন্তত লাগাতাম, সবজির খোলা ফেলে ফেলে টেস্ট হয় খুব ভালো। পালং শাক, কলমি শাক, আর এখন ওই যে কুলেখাড়াটা ডাটা ওখানটা ফেলেছি, দেখা যায়, তাহলে ভালো খেতে পারতাম, কিন্তু করবে না তো সে। যখন এই কলতলা হচ্ছিল তখনই বলেছিলাম। এই যে আমাদের ড্রাগন গাছটা অনেকটা বড় হয়েছে, সোজা হয়ে উঠছে, কত শিকড় দেখো, একদম দেয়ালে নিয়ে নিয়েছে।